আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সেই রাতের মধ্যে বাইতুল মুকাদ্দাসের দরজা আর বন্ধ করতে দিলেন না, দরজা খুলে রাখলেন। সারা রাত মানুষগুলি সেখানে দাঁড়িয়ে থাকলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসা পর্যন্ত সেই বাইতুল মুকাদ্দাসের দরজা আর বন্ধ হলো না। রাত্র গভীর হয়ে যাচ্ছে, মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি দরজা বন্ধ করবেন। সমস্ত দরজা জানালাগুলি বন্ধ করা হলো, কিন্তু প্রধান দরজা যেটা রয়েছে ওইটা দুইটা কপাট দুই পাশে দেওয়া রয়েছে, কিন্তু সেই দরজা বন্ধ করতে পারে না। সারাদিন মানুষজন মসজিদের মধ্যে আসছে, ইবাদত করেছে। রাত্রেবেলায় যখন ইবাদত করে বাড়িতে তারা চলে যাবে, এমন মুহূর্তে দরজা আর স্বাভাবিক নাই, অস্বাভাবিকভাবে উপর থেকে লেগে গেছে। উপরে ছাদ চৌকাটের উপরে এমনভাবে চাপা লেগেছে, যার কারণে দরজা নড়াচড়া করা সম্ভব হয় না। প্রচণ্ড চেষ্টা করার পর রাত গভীর হয়ে গেছে। মসজিদের খাদেম তিনি চিন্তা করলেন, এত গভীর রাতে আর কারিগর পাওয়া যাবে না, মিস্ত্রি পাওয়া সম্ভব নয়। আগামীকাল সকালে এসে মিস্ত্রি এনে আমরা দরজা মেরামত করবো, এখন চলে যাই। এই অবস্থায় দরজা খোলা রেখে চলে গিয়েছেন। কিছুক্ষণ পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন সেখানে হাজির হয়ে গিয়েছেন। হযরত জিবরিল আমিন সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যত নবী রাসূলগণ আগমন করেছেন, ফিলিস্তিনের মাটিতে অসংখ্য নবী রাসূলদের কবর রওজা শরীফ রয়েছে বাইতুল মুকাদ্দাসের আশপাশে। ফিলিস্তিনের মাটিতে সেই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের আশপাশে অসংখ্য নবী রাসূলদের পদচারণা হয়েছে। সব থেকে বেশি নবী রাসূলগণ আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠিয়েছেন। হযরত জিবরিল আমিন তার আগের থেকে পরিচয় ছিল, নবী রাসূলদের কাছে তিনি একাধিকবার আগমন করেছেন। হযরতে জিবরিল আমিন তিনি সেই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন, যেই জায়গার মধ্যে সমস্ত নবী রাসূলগণ একটা খুঁটি ছিল, তাদের বাহনগুলিকে সেই জায়গার মধ্যে বেঁধে রাখতেন। হযরতে জিবরিল আমিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বহন করা বুরাকটা নিয়ে সেই খুঁটির মধ্যে বেঁধে রেখে তিনি দরজার ভিতর দিয়ে রাসূলুল্লাহকে নিয়ে মসজিদে প্রবেশ করলেন। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলকে সেই বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরিল আমিন তিনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আর সেই জায়গার মধ্যে জিবরিল আমিন তার হাবিবকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের মধ্যে প্রবেশ করেছেন। এমন সময় তিনি সবার কাছে পরিচয় করে দিলেন, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আখির জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ রাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের মধ্যে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই জায়গার মধ্যে 2 রাকাত জামাতের সাথে নামাজ আদায় করার জন্য জিবরিল আমিন বললেন। সমস্ত নবী রাসূলগণ কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেছেন, ইমামতি কে করবে? সামনে জিবরিল আমিন চলে আসছেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাত মোবারক ধরে জিবরিল আমিন তিনি সাথে সাথেই রাসূলুল্লাহকে ধরে সামনে ইমামের জায়গায় দাঁড় করায় দিলেন। সেখানে 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় হলো। এরপর সালাম ফিরানোর পর তিনি নবী রাসূলদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করলেন, খুতবা প্রদান করলেন। বক্তব্য দেওয়ার পর সমস্ত আম্বিয়া ইকরাম সবাই বিদায় নিয়ে চলে গেল। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিবরিল আমিন একা একা রয়ে গেলেন। এখন শুরু হবে ঊর্ধ্ব জগতের গমন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন আমি প্রথম আসমান থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা চলন্ত সিঁড়ি নামিয়ে দিলাম, তুমি রাসূলুল্লাহকে নিয়ে তুমি ওই চলন্ত সিঁড়ির মধ্যে উঠে পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে জিবরিল আমিন সেই চলন্ত সিঁড়ির মধ্যে উঠে পড়লেন। সমস্ত আসমানের ফেরেশতারা সবাই আজকে সজাগ দৃষ্টিতে রয়েছে। আজকে পৃথিবী থেকে হাবিবে খুদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করবেন ঊর্ধ্ব জগতে। সমস্ত আসমানে গেটগুলিকে দরজাগুলিকে সুসজ্জিত করা হয়েছে। সমস্ত ফেরেশতারা অভ্যর্থনা জানানোর জন্য সকলে অপেক্ষা করতেছে। এমন সময় প্রথম আসমানে দরজা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুহূর্তের মধ্যে সেখানে নিয়ে গেলেন। আর এই প্রথম আসমানে নিচ পর্যন্ত এই জায়গাটুকু অতিক্রম করা কোনো মানুষের পক্ষেই কিন্তু সম্ভব নয়।
সাধারণ কোনো মানুষের পক্ষে এই বিশাল মহাশূন্য অতিক্রম করা কি সম্ভব? এখানে রয়েছে বহু গ্রহ উপগ্রহ রয়েছে, এই মহাশূন্যের মধ্যে অনেক স্তর রয়েছে, বরফের স্তর আছে, এরপর আছে আগুনের স্তর, এরপর আছে সূর্য জগৎ, সৌরজগৎ, এরপরে রয়েছে আপনার মহা তারকারাজের এক জগৎ রয়েছে। এই বিশাল জগৎকে পাড়ি দিয়ে সেই আসমানের দরজা ভেদ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করার মাধ্যমে ঊর্ধ্ব জগতের গমনের যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। আমার মুসলমান বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হলো। চন্দ্র জগৎ, সৌর জগৎ, তারকারাজের জগৎগুলি যত মহাশূন্য রয়েছে, গ্যালাক্সি, মঙ্গল গ্রহ থেকে নিয়ে সবগুলি তিনি অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে তিনি অতিক্রম করে চলে গেলেন। প্রথম আসমানে দরজার মধ্যে দরজা গেট বন্ধ রয়েছে। জিবরিল আমিন নিজ থেকে সালাম পেশ করে বললেন, দরজা খুলে দাও, আমি দুনিয়া থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনে আসছি। ফেরেশতারা বলল, আসেন। অভ্যর্থনা জানানো হলো, ওয়েলকাম জানানো হলো। তিনি প্রথম আসমানে উপরে তিনি উঠে গেলেন। যাওয়ার পরে তিনি সমস্ত ফেরেশতাদের সাথে কুশল বিনিময় করলেন। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহকে ফেরেশতাদের সাথে তিনি পরিচয় করায় দিলেন। দ্বিতীয় নম্বর হলো, প্রথম আসমানে গিয়ে তিনি হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেয়ে গেলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি প্রথম আসমানে যাওয়ার পর, আমি যখন প্রথম আসমানে গেট অতিক্রম করলাম, দরজা অতিক্রম করার পর ফেরেশতাদের সাথে আমার পরিচয় হয়ে গেল। জিবরিল আমিন আমাকে পরিচয় করায় দিলেন। এরপর আদম আলাইহিস সালামের সাথে, বাবা আদমের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। আমি তাকে দেখতে পেলাম, তিনি এক জায়গার মধ্যে বসে রয়েছেন। তার ডানে অনেক মানুষ, তার বামে অনেক মানুষ। ডান দিকে অনেকগুলি মানুষ দেখা যায়, আবার বাম দিকে অনেকগুলি মানুষ দেখা যায়। আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম, ইনি কে? তিনি পরিচয় করায় দিলেন, ইনি হলেন হযরত আদম আলাইহিস সালাম, তিনি প্রথম মানুষ। তার সাথে সালাম বিনিময় হলো, তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম তিনি আমার জন্য বরকতের দোয়া করলেন। এরপর তার ডানে বামে মানুষের কথা জিজ্ঞাসা করলাম, তার ডানে বামে এত মানুষ কেন? তিনি জবাবে বললেন, এরাই হলো আদম আলাইহিস সালামের সন্তান। ডানের মানুষগুলি, বামের মানুষগুলি আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ রাসূল বলেন, আমি ডান দিকে আমার পিতা আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে দেখলাম, তিনি একবার মাথা ঘুরে ডান দিকে তিনি লক্ষ্য করেন, ডান দিকের মানুষের দিকে তিনি তাকায় দেখেন এবং তিনি হাসেন। এরপর আবার তিনি বাম দিকের মানুষের দিকে তাকান, তিনি কাঁদেন। ডান দিকে তাকাইলে তিনি হাসেন, আর তিনি বাম দিকে তাকাইলে তিনি কাঁদেন। এই কাদার কারণ আমি জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলাম। হযরত জিবরিল আমিন তিনি বললেন, আদম আলাইহিস সালামের ডান পাশের সমস্ত মানুষগুলি হলো জান্নাতি মানুষ। এই মানুষগুলি জান্নাতে যাবে, তার সন্তানদের ভিতর থেকে ডান দিকের মানুষগুলি হবে জান্নাতি। এই জন্য তিনি জান্নাতের মানুষগুলির দিকে তাকায় তাকায় হাসেন, আর বাম দিকের মানুষগুলির দিকে তিনি তাকায় কাঁদেন, কারণ বাম দিকের মানুষগুলি সবাই হবে জাহান্নামের মানুষ। তার সন্তানদের ভিতর থেকে বাম দিকের মানুষগুলি সবাই জাহান্নামে যাবে, এই জন্য তাদের দিকে তাকায় থেকে তিনি কাঁদেন। এরপর সেই প্রথম আসমানের আনুষ্ঠানিকতা সব কিছু কমপ্লিট করার পর, সম্পন্ন করার পর, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানের দিকে আমার জন্য একটা কুদরতি সিঁড়ি নামায় দিলেন। জিবরিল আমিন তিনি আমাকে নিয়ে সেই দ্বিতীয় আসমানের দরজার মধ্যে চলে গেলেন। দ্বিতীয় আসমানে চলে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বিতীয় আসমানের মধ্যে আমার জন্য স্বাগতম জানানোর জন্য হাজার হাজার ফেরেশতা তিনি সেখানে নিযুক্ত করে দিয়েছেন। পরিচয় হলো, সমস্ত ফেরেশতারা আমাকে অভ্যর্থনা জানালেন। দ্বিতীয় আসমানের মধ্যে আমাকে স্বাগতম জানানোর পর দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। ঈসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হওয়ার পর এরপর আনুষ্ঠানিকতা শেষ করে আমাকে নিয়ে যাওয়া হলো তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাওয়ার পর সেখানে হাজার হাজার ফেরেশতারা আমাকে স্বাগতম জানালেন। সেখানে গিয়ে আমি হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পেয়ে গেলাম। আল্লাহ রাসূল তিনি হাদিসের মধ্যে ফরমান, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের ভিতর থেকে অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন, যার জন্য একজন মানুষ এত সুন্দর হতে পারে।
তাহলে ইউসুফ আলাইহিস সালাম যদি এত সুন্দর হয়, আমার নবীজি কেমন সুন্দর। অন্য হাদিসের মধ্যে ফরমান, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে যে সৌন্দর্য দান করেছিলেন, আমার রাসূলকে একাই সমস্ত সৌন্দর্য দান করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, মহিলারাও আম্মা জান, হযরত ইউসুফ আলাইহিস সালাম বেশি সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর? কারণ আপনি তো রাসূলের সাথে লম্বা সময় অতিক্রম করেছেন, বলেন তো দেখি, একমাত্র আপনি বলতে পারবেন, কারণ আপনি আম্মা জান, আপনার কাছে এই সংবাদ পাওয়া যাবে। আর সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামকে দেখে সুন্দরী মহিলারা তারা ফল কাটতে কাটতে হাত কেটেছিল, তাদের খবর ছিল না। এখন বলেন তো দেখি, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ও মদিনার মহিলারা, তোমরা শুনে রাখো, ইউসুফ আলাইহিস সালাম যে অনুষ্ঠানের মধ্যে তিনি উপস্থিত ছিলেন, উপস্থিত থাকার কারণে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে মুগ্ধ হয়ে তারা তাদের হাত কেটেছিল। সেই জায়গার মধ্যে যদি ইউসুফ আলাইহিস সালাম না থেকে আমার স্বামী আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেন, তাহলে মহিলারা হাত কাটতে কাটতে কলিজা কাটতো, তাদের খবর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের চেহারা এত সুন্দর দিয়েছিলেন, চেহারার উপর একটা কুদরতি পর্দা তিনি দিয়েছিলেন, যাতে করে ভিতরে চেহারাটা মানুষের মধ্যে প্রকাশ না পায়। যদি প্রকাশ পায় মানুষ পাগল হয়ে যাবে, মানুষ চোখে সহ্য করতে পারবে না নবীজির চেহারা কত সুন্দর ছিল। একবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে একা একা বসে আছেন, একা একাই নবীজি মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। এমন সময় একজন সাহাবী মসজিদে নববীর সামনে দিয়ে হেঁটে যায়, তার নজর চলে গেছে মসজিদে নববীর ভিতরে মিম্বারের কাছে নবীজি একাই বসে রয়েছেন। এমন সময় তিনি লক্ষ্য করে দেখতেছেন আসমানের দিকে, উপরের দিকে সূর্য দেখা যায়, আর একটা সূর্য মসজিদের নববীর ভিতরে দেখা যায়। তিনি বারবার তিনি পার্থক্য করার চেষ্টা করতেছেন, মসজিদে নববীর ভিতরে সূর্য আসলো কোথা থেকে, উপরে সূর্য তো ঠিকই রয়েছে, ভিতরে সূর্যটা কোন জায়গায়? সাথে সাথে তিনি মাতোয়ারা হয়ে গেলেন, আশপাশের লোকজন বলে তিনি ডাকা শুরু করলেন। ভিতরে আসার পর নবীজি চেহারা মোবারকের উপরে আবার কুদরতি পর্দা পড়ে যায়। তিনি বললেন, আমার জীবনে এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। সমস্ত নবীরা সৌন্দর্য পেয়েছে আমার রাসূলের কাছ থেকে, সৌন্দর্য পেয়ে চাঁদ এত সুন্দর হয়েছে রাসূলুল্লাহর কাছ থেকে সৌন্দর্য নিয়ে, সূর্য এত সুন্দর হয়েছে, আলোকময় হয়েছে রাসূলের কাছ থেকে সৌন্দর্য পেয়ে, আল্লাহর জান্নাত এত সুন্দর হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সৌন্দর্য নিয়ে। আমার নবী কত সুন্দর ছিল, এই চেহারা মুবারকের উপরে কাফেররা আক্রমণ করেছে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় হয়ে গেল। তিনি নিজেই ইউসুফ আলাইহিস সালামের চেহারার বর্ণনা করেছেন, হাদিসের মধ্যে আসছে তিনি এত সৌন্দর্য ছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সৌন্দর্যের অর্ধেক তার প্রিয় নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। এরপর তার সাথে পরিচয় হলো, ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহ রাসূলের জন্য বরকতের দোয়া করলেন। সেখান থেকে বিদায় নিয়ে তিনি চতুর্থ আসমানের আনুষ্ঠানিকতা শেষ করার পর তিনি পঞ্চম আসমান, এইভাবে ষষ্ঠ আসমান, এরপরে তিনি সপ্তম আসমান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত, শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গেলেন। ওটা হলো সর্বশেষ সীমানা, এর পরে আর অতিক্রম করার কোনো ফেরেশতাদের পক্ষে সম্ভব নয়। পৃথিবীর কোনো মানুষ তো সেখানে যাওয়া কল্পনাও করা যায় না। পৃথিবীর মধ্যে মানব মণ্ডলের ভিতরে শুধুমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সেখানে নিয়েছিলেন। আমার রাসূল সেখানে পৌঁছার পর সেই বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, হযরতে জিবরিল আমিন সেই মসজিদুল বাইতুল মামুরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পৌঁছায় দিলেন। তিনি সেখানে যাওয়ার পর লক্ষ্য করে দেখলেন, জিবরিল আমিন বলে দিল, ওগো নবীজি, বাইতুল্লাহ নামে একটা ঘর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বানিয়েছেন, কাবা ঘর। ওই কাবা ঘর মানুষ যেভাবে তোয়াফ করে, মানুষ যেভাবে কাবা ঘরের দিকে ইবাদত করে, নামাজ আদায় করে, এই বাইতুল মামুরের মসজিদ তার বাইতুল মামুরের ভিতরে আসমানের সমস্ত ফেরেশতারা ইবাদত করে।
বাইতুল মামুর মসজিদের ব্যাপারে জিবরিল আমিন বলেন, নবীজি এই মামুর মসজিদটার মধ্যে বাইতুল মামুনের ভিতরে একসাথে 70,000 ফেরেশতা একসাথে জামাতে নামাজ আদায় করতে পারে। সেই মসজিদের মধ্যে একবার যেই ফেরেশতারা নামাজ আদায় করে, দ্বিতীয়বার কিয়ামতের আগ পর্যন্ত ওই ফেরেশতা আর দ্বিতীয়বার সিরিয়াল পাবে না। ফেরেশতাদের সংখ্যা কত কে জানেন? আওয়াজ দেবেন, ফেরেশতাদের সংখ্যা কত? আমরা ইবাদত না করলে আল্লাহর কোনো ঠেকা আছে? একটু বলেন, আল্লাহর কোনো ঠেকা আছে? আমরা দুনিয়ার সমস্ত মানুষ যদি কিয়ামত পর্যন্ত সেজদারত অবস্থায় কাটিয়ে দেই, আল্লাহর মান ইজ্জত বাড়বে না, যেখানে আছে সেখানে। পৃথিবীর সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি কুফরের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ যাররা পরিমাণ কোনো ক্ষতি নাই। ইবাদত করা না করা লাভ লস হলো আমাদের মানুষের। আমরা ইবাদত করার দ্বারা আল্লাহ তাআলার কোনো লাভ নাই, আমরা ইবাদত না করার দ্বারা আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে লক্ষ কোটি কোটি গুণ অজস্র হিসাব ছাড়া ফেরেশতা তিনি সৃষ্টি করেছেন, বানিয়েছেন। কিয়ামত পর্যন্ত অসংখ্য ফেরেশতা তিনি বানাবেন যারা আল্লাহর ইবাদত করতে তারা বাধ্য। হযরত জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মামুনের পরিচয় করে দেওয়ার পর তিনি বাইতুল মামুরের দক্ষিণ পাশে নিয়ে গেলেন। সেখানে দেখা হয়ে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হলেন আমাদের নবীজি, সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল তো ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে নাই, অনেক আগে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আপনার ঘর বাইতুল্লাহ আমি নির্মাণ করলাম, আমার অনেকগুলি পরীক্ষা আপনি নিলেন, এই বাইতুল্লাহ এখন ইবাদত বন্দেগি কে করবে? বাইতুল্লাহ কে দেখবে? কে দেখাশোনা করবে? বাইতুল্লাহ যিনি বানাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বললেন, রব্বুল আলামিন আপনি তো আমার কাছে অনেক কিছু নিলেন, এখন আমার কাছে আমাকে কিছু দিবেন? আল্লাহ তাআলা বললেন, আপনি বলেন কি চান? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাটের মধ্যে দুই পাশে দুইটা হাত দিয়ে তিনি বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তোমার বাইতুল্লাহ আমি বানিয়েছি, তুমি কবুল করে নাও। তোমার কাছে আমি চাই, তোমার কাছে একটা জিনিস আছে, সেইটা আমি আমার কাছে চাই, তার নাম হলো আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা কোনো ওয়াদা দিলে কখনো ভঙ্গ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে তোমার বংশ থেকেই আমি আখির জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি তোমাকে দান করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে মামুরের দক্ষিণ পাশে যাওয়ার পর তিনি দেখলেন বাইতুল মামুরের সাথে হেলান দিয়ে তিনি বসে রয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরিল আমিন রাসূলুল্লাহকে নিয়ে তিনি সামনে পেশ করে দিলেন। সামনে পেশ করার পর সালাম করলেন। পরিচয় হলো ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর পরিচয় করায় দিলেন ইনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলল হযরত ইব্রাহিম সালাম বললেন, আমার বংশের সন্তান, আমার সন্তান, আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করে দিন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, আমি লক্ষ্য করে দেখলাম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে অসংখ্য ছোট ছোট বাচ্চাগুলি খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করে ছুটাছুটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাগুলি কারা? সবগুলি সন্তান, বাবার সন্তানকে যেভাবে আদর স্নেহ করে ভালোবাসে মহাব্বত করে, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তান সবগুলি বাচ্চাকে তিনি মহাব্বত করতেছেন। আর বাচ্চাগুলি দৌড়ে এসে বাবার কাছে আসে, আবার খেলাধুলা করে। তিনি জিজ্ঞাসা করলেন, এই সন্তানগুলি কারা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই সন্তানগুলি হলো তারা আমার, যারা দুনিয়ার ভিতর থেকে নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করে। ওই সমস্ত সন্তানদের দেখাশোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ও আখির জামানার পয়গম্বর, আপনার যে উম্মতের ভিতর থেকে যে সমস্ত মুসলমান সন্তানগুলি নাবালেগ অবস্থায় মারা যাবে, ওই সমস্ত সন্তানগুলি আমার কাছে থাকে। আর আমি ইব্রাহিম তাদেরকে কুরআনুল কারিমে শিক্ষা দেই। ইব্রাহিম আলাইহিস সালাম তার উপর নাজিলকৃত কিতাবের তিনি শিক্ষা দেন না। যে সহিফা আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপর নাজিল করেছেন, সেই সহিফা শিক্ষা তিনি দেন না। এই সমস্ত মাসুম নিষ্পাপ বাচ্চাগুলি তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কুরআনুল কারিমে তেলাওয়াত শিখে।
এই বাচ্চাগুলি হাসরের ময়দানে যেদিন উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়ায় যাবে, এই মাসুম বাচ্চাগুলি মা বাবার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। যেই সমস্ত মা বাবাগুলি ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, যেই সমস্ত মা বাবাগুলি মুসলমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করবে, কাফের মুশরিকদের জন্য সন্তানরা সুপারিশ করবে না, এই সন্তানগুলি আল্লাহর কাছে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলবেন, এরা হলো জান্নাতের পাখি। মাসুম বাচ্চা, শিশু বাচ্চা যারা মারা যায়, এরা কি? এরা জান্নাতের, বলেন না, এরা কি? জান্নাতের পাখি। গাছগাছালি, ফুল, ফল ফ্রুটের মধ্যে ফলের উপরে ছোট্ট ছোট্ট পাখি যখন ওড়াল দিয়ে বসে কত সুন্দর দানি দেখা যায়। আর জান্নাতের মধ্যে এই ছোট ছোট বাচ্চাগুলি পাখি হয়ে তারা বিভিন্ন ফল ফ্রুটের মধ্যে মন যেদিকে চাই সেদিকে উড়ে বেড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এদেরকে পাখি হিসেবে প্রবেশ করায় দেবেন। এদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতে যাও, তোমাদের কোনো হিসাব নিকাশ আমার কাছে নাই। ওই বাচ্চাগুলি বলবে, রব্বুল আলামিন, আজকে আমার মা বাবা গুনাহের কারণে শাস্তি পাচ্ছে, আমার মা বাবা আজকে গুনাহের কারণে জাহান্নামের আসামি হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, দুনিয়া থেকে আমার মা বাবা থেকে আমাদেরকে আপনি আলাদা করে দিয়েছেন, মৃত্যুর মাধ্যমে আপনার কাছে চলে আসছি, জীবনে মা বাবার আদর সোহাগ মোহাব্বত ভালোবাসা পাই নাই, আজকে এই কঠিন হাসরের দিনে আমার মা বাবার জন্য সুপারিশ করতেছি, মা বাবাকে সাথে না নিয়ে আপনার জান্নাতের মধ্যে আমি প্রবেশ করব না। ওই মা বাবা ইমানদার ছিল, কিন্তু গুনাহের কারণে শাস্তি হয়েছে, জাহান্নামের ওয়ার্ডার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট বাচ্চারা এমন ভাবে আবদার করবে, মিনতি করতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন ওই মাসুম বাচ্চাদের সুপারিশ মঞ্জুর করে মা বাবাকে মাফ করে দেবে। এই জন্য ছোট বাচ্চা মারা গেলে মন খারাপ করতে নাই, ওটা হলো জান্নাতে যাওয়ার কারণ। সুবহানাল্লাহ। মাসুম বাচ্চা মারা গেলে ওটা জান্নাতে যাওয়ার কারণ। ইহুদি খ্রিস্টানদের বাচ্চা যদি মারা যায়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটা আদম সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে। প্রতি আদমের সন্তান কিসের উপরে জন্মগ্রহণ করে? ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পরবর্তীতে তার মা বাবা তাকে ইহুদি নাসারা বানিয়ে দেয়। মুসলমানের সন্তান হলে মুসলিম বানিয়ে দেয়, ইহুদি সন্তান হলে মা বাবা ইহুদি বানিয়ে দেয়, খ্রিস্টান নাসারাদের সন্তান হলে তারা ইহুদি নাসারা বানিয়ে দেয়। একটা আদম সন্তানের উপরে তার ঈমান কুফুরের কখন এটার মাসআলা চলে আসে, যখন সে বালেগ হয়। বালেগ হওয়ার সাথেই তাকে বলা হয় তাকাল্লুফ বিশরা, যার উপরে শরীয়তের বিধিবিধান অর্পিত হয়। কখন? যখন সে বাচ্চাটা বালেগ হয়। বালেগ হওয়ার আগ পর্যন্ত ওই আদম সন্তান সে ইসলামের ফিতরতের উপরেই থাকে। ওই অবস্থায় যদি সন্তান মারা যায়, এই সন্তান আল্লাহ জান্নাতে চলে যাবে, যদিও তার মা বাবা বেদিন, কাফের মুশরিক। এখন এই বাচ্চাগুলি ওই সমস্ত মা বাবার জন্য সুপারিশ করবে যাদের মা বাবা ঈমান নিয়ে কবরে গেছে। ঈমান নিয়ে কোথায় গেছে? কবরে গেছে। যদি কুফুররত অবস্থায় যায়, তাহলে ওই সন্তান তার মা বাবার জন্য সুপারিশ করবে না। অবস্থায় বেঈমান অবস্থায়, নাফরমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়, তাহলে ওই সন্তানের জন্য, ওই সন্তান মা বাবার জন্য কখনো সুপারিশ করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন, আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামনের দিকে অগ্রসর হও। হযরত জিবরিল আমিন তিনি সেখানে গিয়ে বললেন, রাসূল, ইনদা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা হলো একটা এমন বড়ই গাছ, সেই বড়ই গাছের পাতাগুলি অত্যন্ত বড় স্বর্ণের, আর সেখানে স্বর্ণের ফড়িংগুলি, সেখানে ছোট্ট ছোট্ট পাখিগুলি উড়াউড়ি করতেছে। জিবরিল আমিন বলেন, এর অপর প্রান্তে যাওয়ার আমার কোনো ক্ষমতায় নাই, অনুমতি নাই। আমি যদি সিদরাতুল মুনতাহা, এই বড়ই গাছ যদি আমি এখান থেকে অতিক্রম করে অপর প্রান্তে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমি জিবরিল আমিন পুরে সারখার হয়ে যাব। আমি এখানে অবস্থান করি, সমস্ত নবী রাসূলদের জন্য আমি এখানে অপেক্ষা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন আমাকে কোনো বিধিবিধান পাঠিয়ে দিতেন, আমি এখানে অপেক্ষা করতে থাকি। আল্লাহ কোনো আয়াত নাজিল করলে, কোনো নবীদের কাছে পাঠানো প্রয়োজন মনে করলে আমাকে এখানেই তিনি বলে দিতেন, আমি এখান থেকে নিয়ে দুনিয়ার জীবনে চলে যাইতাম। আবার আসার পর আমি এখানে অপেক্ষা করতাম। এটাই হলো আমার ঠিকানা, এটাই হলো আমার বসে থাকার জায়গা। হযরতে জিবরিল আমিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে আপনি একাই চলতে থাকেন। সেই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা,
আমার বান্দাকে আমি আমার নিদর্শনগুলি আমি দেখাই দিব। সুবহানাল্লাহ। আমার হাবিবকে আমার নিদর্শনগুলি আজকে দেখাবো, আজকে মেরাজকে করব আমি অত্যন্ত বরকতময়। আমার রাসূল দুনিয়ার জীবনে যত কষ্ট করেছে এই সমস্ত কষ্টগুলি আমি দূর করে দেব। আমার রাসূল জীবনে সব কিছু হারাইছে আমার দিনের জন্য। আমার রাসূল তার জীবনের শুরুতে পৃথিবীতে আসার আগে তার বাবা হারিয়েছে, দুনিয়াতে আসার পর মা হারিয়েছে, দাদা ছিল দাদাও হারিয়েছে, চাচা ছিল চাচাও হারিয়েছে, তার সর্বশেষ ঠিকানা ছিল আশ্রয়স্থল ছিল বিবি খাদিজা। হযরতে খাদিজা ও তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং সর্বশেষ সান্ত্বনার জন্য তায়েফে গিয়েছেন। তায়েফ থেকেও মার খেয়ে রক্তরঞ্জিত হয়ে তিনি আবার ফিরেছেন। মনের মধ্যে কোনো শান্তি নাই, অসহায় অবস্থায় রয়েছেন, অত্যন্ত পেরেশানরত অবস্থায় রয়েছেন। সর্বশেষ আশ্রয় জায়গা ছিল খাদিজা। রাসূলুল্লাহ বাহির থেকে তিনি কোনো পেরেশানরত অবস্থায় মানুষের কাফের মুশরিকদের কথা শুনে মনের মধ্যে কষ্ট নিয়ে গভীর রাতে তিনি যখন বাড়িতে চলে আসতেন, আম্মা জান খাদিজা তিনি সান্ত্বনা দিতেন। আজ নবী তায়েফ থেকে কাফেরদের পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে মক্কায় চলে আসছেন, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। নবীজি দারুণভাবে খাদিজাকে স্মরণ করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার কথা এত বলেন কেন? একটা বয়স্ক মহিলাকে আপনি স্ত্রী হিসেবে পেয়েছেন, কি ছিল এমন তার মধ্যে যাকে আপনি এখনো ভুলতে পারেন না? এর থেকে তো অত্যন্ত সুন্দর রমণী, আপনাকে আমরা সব দিক থেকে আমরা নিরাপত্তা দিচ্ছি, এরপর আপনি খাদিজার কথা কেন বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু ধমক দিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি কি জানো আমার খাদিজার কি তুমি শুনতে চাও? তোমরা তো হলে আমার সুখের দিনের সঙ্গিনী, আমার খাদিজা ছিল আমার কঠিন দিনের, আমার বিপদের দিনের সাথী ছিল আমার খাদিজা। মক্কার মধ্যে খাদিজার থেকে সব থেকে ধনাঢ্য কোনো মহিলা তদানীন্তন সময় কেউ ছিল না। প্রচুর পরিমাণ অর্থ সম্পদ নিয়ে খাদিজা আমার ঘরে আসছিল। আমার ইসলামের কাজ করতে গিয়ে খাদিজার সমস্ত সম্পত্তিগুলি আমার কদমের কাছে ঢেলে দিয়েছে। আমি আমার নিজের চাহিদা মোতাবেক আমার ইসলামের কাজের জন্য তার সমস্ত সম্পত্তিগুলি আমি অকাতর মানুষের কাছে বিলিয়ে দিয়েছি। খাদিজা একদিনের জন্য আমাকে জিজ্ঞাসা করেন নাই, নবীজি আপনি সম্পদ কোন জায়গায় ব্যয় করলেন? এত বড় একটা শিল্পপতি মহিলা, এত বড় ধনাঢ্য মহিলা, তিনি আমার ঘরে আসছেন এত সম্পদ নিয়ে, কিন্তু আমার এমন দিন চলে গিয়েছে 2 দিন 3 দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাদিজার পেটের মধ্যে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় বিছানা থেকে উঠতে পারে না। এরপর আমার খাদিজা কোনোদিন মুখ খুলে আমাকে কখনো বলে নাই, কোনোদিন আমার উপর অভিযোগ করে নাই। তার পোশাকের কোনো কিছুর অভাব ছিল না। মক্কার মধ্যে সব থেকে দামি দামি পোশাক আমার খাদিজা পরিধান করত। আমার ঘরে আসার পর তার দামি পোশাক তো দূরের কথা, তার কাপড়ের মধ্যে তালি জোড়ার কোনো অভাব ছিল না। এত পরিমাণে কষ্ট সে আমার বাড়িতে আসার পরে করেছে। এরপর আমি যখন রাত্রিবেলায় আসতাম, সারাদিন আমি মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছি, কাফেরদেরকে দাওয়াত দিয়েছি। কত মানুষ কত কথা আমাকে বলেছে, কেউ জাদুকর বলে আমাকে ঠাট্টা মস্কারি করেছে, কেউ কবি বলেছে, কত মানুষ আমাকে কত কষ্ট দিয়েছে। কত রাত কাফেররা আমাকে মারার জন্য ষড়যন্ত্র করেছে। রাত যখন গভীর হয়েছে আমি বাড়িতে আসছি, আসার পর দরজায় এসে সালাম দিতাম, আর দরজার মধ্যে খাদিজা বলে একটা ডাক দেওয়া লাগতো, সাথে সাথে খাদিজা আমার দরজা খুলে দিতেন। আমি খাদিজাকে জিজ্ঞাসা করতাম, খাদিজা কি ব্যাপার, এত গভীর রাত হয়েছে তুমি এখনো ঘুমাও নাই কেন? আমার খাদিজা আমার চোখের মুখের দিকে তাকিয়ে বলতো, স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একা একা বাহিরে রয়েছেন, কত কাফের আপনাকে কত কথা বলে, আপনাকে মারার জন্য হত্যা করার জন্য কাফেররা কত ষড়যন্ত্র করে, আপনাকে আমি বাহিরে রেখে আমার দ্বারা সম্ভব নয়, বিছানায় পিঠ লাগাই আমি ঘুমায় থাকবো। আপনি যতক্ষণ পর্যন্ত না আসেন আমি দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় আপনার জন্য ইন্তজার করি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আম্মা জান খাদিজা তিনি যেদিন ইন্তেকাল করেছেন জান্নাতুল মুআল্লা দেখেছেন। নবীজির বাড়ির অপর প্রান্তেই পাশে একটা বড় পাহাড় রয়েছে, পাহাড়ের পাদদেশে হলো জান্নাতুল মুআল্লা। মুআল্লা মাকবারার মধ্যে আম্মা জান খাদিজাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কবরে শায়িত করেছেন, দাফনের কাজ সম্পন্ন করার পর
সমস্ত সাহাবায়ে কেরাম মুসলমানরা চলে গিয়েছেন, আবার নবীজি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। আবু বকর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু চলে আসেন, কেঁদে কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর তোমরা চলে যাও, আমার খাদিজার প্রশ্নের জবাবগুলি আমি রাসূল দিয়ে পড়ে যাব। ঈদের সময় যখন আসতো, ঈদুল আজহার দিন আসতো, নবীজি তিনি কোরবানি করতেন। কোরবানি করার পর বিকাল হয়ে যেত, সব মানুষের মাঝে গোশত বন্টন করে দেওয়ার পর নবীজি গোশতের একটা পুটলা নিয়ে চাদরের নিচে নিয়ে তিনি ঘুরতেন রাস্তার অলিতে গলিতে, আর খুঁজতে থাকতেন খাদিজার কোনো আত্মীয় স্বজন, কোনো বান্ধবী খুঁজে পাওয়া যায় কিনা। নবীজি আম্মাজান খাদিজার বান্ধবীদেরকে খুঁজতেন, তার আত্মীয় স্বজনগুলি খুঁজে খুঁজে গোশত তাদের বাড়িতে পৌঁছায় দিতেন। আমার রসুলকে আজকে কঠিন দিন, তায়েফের থেকে রসুলুল্লাহ মার খেয়ে বাড়িতে ফিরেছেন, কিন্তু নবীজিকে সান্ত্বনা দেওয়ার মতো আজকে আর কেউ দুনিয়াতে নাই। এত ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীজি চলাফেরা করতেছেন মক্কার মধ্যে। ঠিক সেই সময়কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তিনি বলেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার রসুল আমার দিনের জন্য এত কষ্ট করেছে, তার জীবনে সব কিছু হারিয়েছে, তবু আমার দিনের কাজের মধ্যে বিন্দু পরিমাণ গাফলতি করে নাই। আমার রসুলকে আজকে সান্ত্বনা দেওয়ার মতো পৃথিবীতে কেউ নাই। আজকে আমি আমার রসুলের জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনার জন্য আরশ আজিম আমি সুসজ্জিত করেছি। আমার রসুলকে আল্লাহ তাআলা দেখবেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা বলেন, আমার কুদরতি নিদর্শনগুলি আমার রসুলকে আমি স্বচোখে দেখায় দিব, যেটা দেখার পর আমার রসুলের মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। আল্লাহ তাআলার কাছে নবীজি তিনি জিবরিলকে বললেন, জিবরিল আমিন, তুমি তো আমার কাছে বহুবার আগমন করেছো, কিন্তু তোমাকে আমি আসল চেহারাতে কখনো দেখি নাই। হযরত জিবরিল আমিন বেশিরভাগ সময় নবীজির কাছে আগমন করতেন তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরত ধারণ করে। আল্লাহ রসুল বলেন, জিবরিল আমিন, আল্লাহ তোমাকে বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, তার নিদর্শন দেখাবেন। তার নিদর্শনের মধ্যে তুমি জিবরিল আমিনও তো একটা বড় নিদর্শন। আজকে আমি তোমাকে তোমার আসল সূরতে দেখতে চাই। হযরত জিবরিল আমিন বললেন, নবীজি গো, আমার আসল সূরত দেখানোর অনুমতি নেই আল্লাহ তাআলার পক্ষ থেকে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ তাআলা যদি আমাকে অনুমতি প্রদান করেন, তাহলে আমার আসল সূরতে আমি আপনাকে দেখাইতে পারি। আল্লাহ তাআলার কাছে নবীজি বললেন, নবীজি আমি জিবরিল আমিনকে আসল সূরতে দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, এটা দেখানোর জন্য আপনাকে এখানে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আপনি যে দেখতে চাবেন, এটা যে আপনার মনের মধ্যে একটা চাহাত, আপনার কোনো চাহিদা আমি আল্লাহ তাআলা আজকে অসম্পূর্ণ রাখবো না। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন যা আছে আমি সব আপনাকে দেখাবো। যা সাধারণ মানুষের পক্ষে দেখা সম্ভব না, তা আমি আজকে আপনাকে দেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলার পর আল্লাহ তাআলা অনুমতি দান করলেন। এই সূরা নজমের এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হযরত জিবরিল আমিন তিনি যখন যু মিররাতিন ফাস্তাওয়া, তিনি যখন পুনরায় আবার সেই তার আসল সূরত তিনি প্রকাশ করতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখলেন এই বিশাল সিদরাতুল মুনতাহা আরশ আজিম সহ বিশাল আকারের এক ঝাপটা আসতেছে। হযরত জিবরিল আমিন তার রয়েছে 600 কুদরতি ডানা। কতগুলি? সেই 600 ডানার ভেতর থেকে মাত্র 2টা ডানা দিয়ে পুরা 7 আসমান জমিন সহ মুহূর্তের মধ্যে ঢেকে ফেলতে পারেন। পুরা 2টা পাখা তিনি যদি ব্যবহার করেন, এই 7 আসমান গ্রহ নক্ষত্র যা কিছু রয়েছে সৌরজগৎ থেকে নিয়ে সব কিছুকে তিনি মুহূর্তের মধ্যে ঢেকে ফেলতে পারেন। আর তার প্রত্যেকটা পাখা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, জিবরিল আমিন তিনি যখন তার ডানাগুলি মেলতে শুরু করে দিয়েছেন, এমন সময় তার প্রত্যেকটা ডানা থেকে অসংখ্য পরিমাণ স্বর্ণ মুদ্রা এবং কি হীরা মণিমুক্তা জহরত এগুলো ঝরঝর করে সবগুলি পড়তেছিল। 600 ডানা তিনি যখন সবগুলিকে তিনি আরশ আজিমের মধ্যে খুলে দিলেন, দেওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আশ্চর্য হয়ে গেলেন, একটু ভয় পেয়ে গেলেন, আহারে জিবরিল আমিন এত বড়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বলেন, রব্বুল আলামিন জিবরিলকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। যু মিররাতিন ফাস্তাওয়া,
হযরত জিবরিল আমিন তিনি আবার আগের অবস্থায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। আসার পর নবীজিকে সালাম করলেন, এরপর বললেন, ওগো নবীজি, আমি এই সিদরাতুল মুনতাহা থেকে আপনার কাছে পৌঁছে যাই শুধুমাত্র আমার দুইটা ডানা দিয়ে এক ঝাপটা দিয়ে সেখানে পৌঁছে যাই, বেশিক্ষণ লাগে না। দুইটা ডানা দিয়ে আমি আরশে আজিম থেকে সিদরাতুল মুনতাহা থেকে এক ঝাপটা দিয়ে আপনার কাছে চলে যাই। আবার যখন আপনার কাছে আমার আল্লাহ তাআলার আয়াতগুলি ওহী নাজিল করা শেষ হয়, আবার সেখান থেকে আমি আরেক ঝাপটা দিয়ে এই সিদরাতুল মুনতাহায় চলে আসি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন তুমি তোমার সীমানায় চলে যাও। ইন্না সিদরাতুল মুনতাহা, জিবরিল আমিন তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। এরপর নবীজিকে বললেন, ওগো নবীজি, এরপর আপনি একা একাই চলতে থাকেন। কিছু দূর যাওয়ার পর নবীজি চিন্তা করলেন, জিবরিল আমিন আমার সাথে নাই, আমি কিভাবে চলবো? চলার মতো আমার কোনো সাথী নাই। একা একা নির্জন জায়গা চলতে গেলে একটা ভয় আতঙ্ক কাজ করতেই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একটা পরিচিত আওয়াজ নবীজির কানের মধ্যে ঢুকাইয়া দিলেন। নবীজি সেখান থেকে একটা ভয় পাইতেছেন যে যাইতেছি এমন একটা নতুন জায়গার মধ্যে, হঠাৎ যদি কোনো বেয়াদবি হয়ে যায়। আজকে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মেজবান আর আমাকে বানিয়েছেন মেহমান। এখন মেজবানের বাড়িতে যাইতেছি, যদি হঠাৎ আমার চলাফেরার মধ্যে কোনো বেয়াদবি হয়, আবার একা একা চলতেছি, যদি রাস্তা ভুলে যাই, বিভিন্ন আশঙ্কার মধ্যে নবীজি কাটাইতেছেন। এমন সময় আল্লাহ তাআলা একটা পরিচিত আওয়াজ, যে আওয়াজের সাথে নবীজি সব থেকে পরিচিত এটা জানেন, ওই আওয়াজ আল্লাহ তাআলা প্রবেশ করায় দিলেন। ওই আওয়াজ হলো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর খরমের খটখট আওয়াজ। এই আওয়াজ যখন নবীজির কানের মধ্যে পৌঁছে গিয়েছে, নবীজির পরিচিত আওয়াজ, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ফজর আজান দেওয়ার জন্য মসজিদে নববীর মধ্যে আসতেন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসতেন, খরমের খটখট আওয়াজ যখন আসতো নবীজি বুঝতে পারতেন বেলাল আসতেছে আমার কাছে। নবীজির কাছে আওয়াজ শুনে তিনি বুঝতে পারতেন এটা আর কারো খরমের আওয়াজ নাই, বেলালের আওয়াজ। আরশে আজিমের মধ্যে নবীজি বেলালের আওয়াজ যখন পেয়ে গেলেন, নবীজি বুঝতে পারলেন আমার বেলাল মনে হয় আমার কাছাকাছি রয়েছে, কারণ বেলালের আওয়াজ আরশে আজিমের মধ্যে আমি পাইতেছি। কিছু দূর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার রাসূল যখন একদম কাছে চলে আসছে, ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, সেটা হলো একদম ঊর্ধ্ব জগতে সর্বশেষ ঠিকানা। সিদরাতুল মুনতাহার পরে আর কাহারও যাওয়ার কোনো অনুমতি নাই। সর্বশেষ পর্যন্ত নবীজি একা চলতেছেন, সেখানে কোনো রাত দিন নাই। সুবহানাল্লাহ। শুধুমাত্র আল্লাহ তাআলার নূরের ঝলকানি চলতেছে, পুরাটা স্বর্ণ দিয়ে বাঁধানো। আল্লাহ রাসূল বলেন আরশে আজিম এত সুন্দর, পৃথিবীর মানুষ যেদিন দেখতে পাবে হাসরের দিন, যারা জান্নাতি হবে, দেখার পর তাদের মনের অবস্থা ঠিক থাকবে না যে আল্লাহ রাব্বুল আলামিন না জানি কত সুন্দর। ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, আমার রাসূলকে নিকটবর্তী, তার থেকে আরো অতি নিকটবর্তী আমি আমার কাছে নিয়ে আসলাম। এত নিকটবর্তী আমি পৃথিবীর কাউকে কখনো নিকটবর্তী করি নাই, কোনো ফেরেশতাদেরকেও করি নাই, কারণ আমার রাসূলের অন্তরের মধ্যে, মনের মধ্যে দারুণ কষ্ট রয়েছে। আজকে আমি আল্লাহ তাআলা আর রাসূল ছাড়া এই জায়গার মধ্যে আর কোনো মাধ্যম থাকবে না, বিনা মাধ্যমে রাসূলের সাথে আমার কথা হবে। আল্লাহ তাআলা বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কতটুকু নিকটবর্তী হয়েছিলেন? তীরের ধনুক যে রয়েছে দুইটা পাশ কাছাকাছি করলে যতটুকু দূরত্ব থাকে, আল্লাহ এবং তার রাসূল এতটুকু নিকটবর্তী বসে পড়লেন। আল্লাহ তাআলা তিনি বললেন ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আমার বান্দার উপর যা কিছু ওহী করার আমি তা ওহী করে দিলাম। সেখানে জিবরিল আমিন সরাসরি পৃথিবীতে যত কথা হয়েছে সব জিবরিল আমিনের মাধ্যমে হয়েছে। আজকে জিবরিল আমিন নাই, কোনো ফেরেশতা নাই, কোনো মাধ্যম নাই, একদম পাশাপাশি দুইজনে বসছেন, একজন হলেন মেজবান আরেকজন হলেন মেহমান। দুইজনের মধ্যে আজকে কথা হচ্ছে। আল্লাহ রাসূল যখন আরশে আজিমের মধ্যে গিয়েছেন, আল্লাহ তাআলা সালাম যখন তিনি শুনতে পেয়েছেন, আল্লাহ রাসূলের অন্তর থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। ফাআউহা ইলা আবদিহি মা আউহা, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু ওহী করার তার বান্দার উপরে ওহী করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন মা কাযাবাল ফুআদু মা রাআ, আমার বান্দা যা নিজের চোখে দেখেছে তা কখনো অস্বীকার করে না। সব কিছু সেখানে দেখায় দিলেন। আল্লাহ তাআলা তিনি বললেন নবীজি আমার বাড়িতে আসছেন, আপনি কি নিয়ে আসছেন আমার জন্য? দুই বন্ধু,
দুই বন্ধু বসছেন পাশাপাশি, আল্লাহ বলতেছেন নবীজি আপনি আসছেন আমার বাড়িতে, আপনাকে নিয়ে আসছি। মেজবানের বাড়িতে গেলে মেহমানের তো কিছু নিয়ে যাওয়ার কথা, নাকি খালি হাতে যাই? খালি হাতে গেলে কি করে? বিয়ে গেছে বিয়ের বাড়িতে, যদি দেখে বিয়ের বাড়িতে বড় মিষ্টির পুটলা আছে, এর বড় বড় মাছ আছে, পান সুপারি আছে, তখন বলে বিয়ে আজকে থাকবেন, কালকে থাকবেন, 3 দিন থেকে পরে যাবেন, বলে কি বলে না? আর যদি বিয়ে খালি হাতে যায়, বলে বেয়াই ভালো আছেন তো, সবাই ভালো আছে, যাবেন কোন দিন? থাকার কোনো আলাপ নাই। আসার সাথে কি বলে বিয়ে যাবেন কখন, বলে কি বলে না? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন নবীজি আপনি আমার কাছে আসছেন, আমার জন্য কি নিয়ে আসছেন? মেজবানের বাড়িতে আসলে তো মেহমান কিছু নিয়ে আসা, এটা রাসূলের একটা সুন্নত। তাহলে নবীজি আল্লাহ তাআলার কাছে গেছেন খালি হাতে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন রব্বুল আলামিন খালি হাতে আসি নাই, কিছু নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার জবান দ্বারা, আমার অন্তর দ্বারা, আমার দেহ দ্বারা যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব সব কিছু আপনার জন্য আজকে আমি নিয়ে আসছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আপনার জন্য আজকে স্পেশাল মেহমানদারি আমার পক্ষ থেকে রয়েছে। আপনি আমার কাছে আসছেন, আপনার সব কিছু আমাকে দিয়েছেন, এখন আপনার জন্য আমার মেহমানদারি আছে। কি মেহমানদারি? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ তাআলা তিনি বলেন ওগো নবীজি, আমার মায়ার নবী, দয়ার নবী, মুহাব্বতের নবী, আপনার জন্য সালাম আর শান্তি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত, বরকত, শান্তি সব কিছু আপনার জন্য আমি রব্বুল আলামিন দান করে দিলাম আজকে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু মেহমানদারিতে তিনি খুশি হলেন না। এরপর তিনি বললেন ও রব্বুল আলামিন আমার জন্য দিলেন, আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আমার উম্মতের জন্য আপনি কি দিবেন? আল্লাহ তাআলা বলেন আপনার উম্মতের জন্যও আছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আপনার উম্মতের ভিতর থেকে যারা সলিহিন হবে, নেককার হবে, ভালো হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার শান্তি। সুবহানাল্লাহ বিহামদিহি। এরপর আল্লাহ রাসূল বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ আমি সাক্ষ্য দিছি আপনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাসূল সাক্ষ্য দিলেন। লম্বা আলোচনা আরশে আজিমের সময় সংক্ষিপ্ত, যে পর্যন্ত আলোচনা হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে ইয়াকিন করার, আমল করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।